পাহাড়ের জঙ্গলে সাধুদের মন্দিরে আজকের দিনটা কেমন কাটলো, কিভাবে কাটলো, কি কি দেখলাম, কি কি করলাম তোমাদের সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সাইকেল নিয়ে ভারত ভ্রমণ করতে করতে 338তম দিনে এসে পৌঁছে গেলাম চিত্রকূট। আর চিত্রকূটের এক ঐতিহাসিক মন্দির আজ তোমাদের দেখাবো। স্বয়ং মাতা পার্বতী এবং ভোলে বাবা এই স্থানে আবির্ভূত হয়েছিল। কি কারণে হয়েছিল সেটাও তোমাদের জানাবো। এখন আমি আছি চিত্রকূট থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত একটা পাহাড়ের ওপরে। আর পাহাড়ের এই স্থানেই মাতা পার্বতী এবং স্বয়ং ভোলে বাবা এসেছিল। কেন এসেছিল সেই বিস্তারিত তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি। শ্রী গোস্বামী তুলসী দাস যখন জন্মগ্রহণ করেছিল, তখন তার মাতা পিতা যখন দেহত্যাগ করার পর তাদের বাড়িতে যে দাইমা কাজ করত, সেই দাইমাই তাকে নিয়ে চলে এসেছিল এই হরিহর গ্রামে। এই দাইমাই তথা চিনেরি দেবী 7 বছর শ্রী গোস্বামী তুলসীদাসকে লালন পালন করেছিল। তারপর তার দেহত্যাগ হয়। তখন শ্রী গোস্বামী তুলসীদাস ছোট্ট, আর সেই সময় সে পাহাড়ের জঙ্গলে না খাওয়া অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। তখনই স্বয়ং মাতা পার্বতী এবং ভোলে বাবা ঠাকুমার বেশ ধরে এসে এই স্থানে থাকতো, আর শ্রী গোস্বামী তুলসীদাসকে স্বয়ং নিজের হাতে খাইয়ে দিত। কলকাতা থেকে সাইকেল চালিয়ে এই স্থানে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। তা শুধু আশা নয়, এখানে এসে আজ আমরা সাধু মহাত্মাদের সঙ্গে রান্না করে খেলাম। তো আজ কি কি রান্না করলাম সেটাই তোমাদের এখন আমি জানাবো। থাকছে আলু বেগুন টমেটোর তরকারি, তার সঙ্গে থাকছে রুটি। তো কোনো আশ্রমে এই প্রথম আমরা রান্না করছি নিজের হাতে, তাও আবার আমাদের মহাত্মা অনেক সাহায্য করছে। সম্পূর্ণ জিনিস আটা থেকে শুরু করে যত সবজি সব কিন্তু এই মহাত্মাই আমাদের দিল। আর এবার আমরা রান্না করতে শুরু করব। আর রান্নার দুটো উনুন রয়েছে, রয়েছে গ্যাস, রয়েছে ইলেকট্রিক হিটার। তো আমরা দুজন দুদিকে লেগে পড়লাম। একদিকে রুটি তৈরি হচ্ছে, কৈলাস রুটি তৈরি করছে গ্যাসে, আর আমি ইলেকট্রিক হিটারে তৈরি করছি সবজি। 1 ঘন্টা হয়ে গেল, আমাদের ভোজনও হয়ে গেল। তো আমরা এখন ভোজন পেতে বসবো। তার আগে সাধু মহাত্মাকে বললাম যে বাবা আপনি পাবেন না? তো বলল না আমি পাবো না, তোমরা পেয়ে নাও। তো আমরা পেতে বসে পড়লাম। তো ভোজন আমাদের পাওয়া হয়ে গেল। এবার আমরা চলে আসলাম কলে থালা বাসন ধোয়ার জন্য। থালা বাসন ধুয়ে ফেললাম, ধুয়ে এখান থেকে আবারও প্রস্থান করব। তা বন্ধুরা, ভিডিও কিন্তু সমাপ্ত নয়, সবে এই চিত্রকূটের ভিডিও শুরু হলো। আমাদের নেক্সট দর্শন ভরতকূপ, লক্ষণ পাহাড়, কামতাগিরি পাহাড়, কামতানাথ মন্দির, সীতা রসই, হনুমান ধারা, অনেক কিছু চিত্রকূটে বাকি রয়েছে। আরও জঙ্গলের ভেতরে প্রবেশ করব, সাধুদের জীবনযাপন আমি দেখানোর চেষ্টা করব। তা বন্ধুরা, যারা এরকম পাহাড় পর্বত ধর্মীয় স্থান ভিডিও দেখতে ইচ্ছুক, অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো করে নেবা। আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে নেবা। আর প্রেম থেকে অবশ্যই লিখে যাবা জয় শ্রীরাম। তাহলে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে থাকছে ভরতকূপ। হর হর মহাদেব, জয় শ্রীরাম।